গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো সানডে আর এখন আমি জাস্ট ওয়ার্কআউট করে আসলাম, বেশ রিফ্রেশিং লাগছে। তো আজকে আমাদের প্ল্যান আছে একটু মন্দিরে যাব। কলকাতা থাকতে তো অনেক মন্দিরে যাওয়া হতো, পুজো দেওয়া হতো, কিন্তু ব্যাঙ্গালোরে না ওরকমভাবে পুজো দেওয়া যাবে, ওরকমভাবে মন্দির মানে আমরা যেমন ওখানে শিব ঠাকুরের মন্দির, কালী ঠাকুরের মন্দির এরকম যেতাম, এখানে শিবের মন্দির তো অনেক আছে কিন্তু ওরকম মানে ওই ফিলটা তুমি পাবে না যেটা কলকাতায় পাওয়া যায়। তো ওই জন্য পুজো দিতে যাওয়া সেরকম হয় না। এখানে মেইনলি বিষ্ণুদেবের মন্দির, গণেশ ঠাকুরের মন্দির এগুলো অনেক আছে। তো আমরা আজকে ভাবলাম একটুখানি এমনিই জাস্ট ঘুরে আসি, মানে নমস্কার করে আসি, পুজো নয় পরে দেওয়া যাবে কলকাতায় গিয়ে। তো ওই জন্য এখন আপাতত ওয়ার্কআউট হয়ে গেছে, চা খাবো, চা খেয়ে স্নান করব, তারপর রেডি হব, তারপরে বেরোবো। তো চলো এখন চাটা খেয়ে রেডি হওয়া যাক। চাটা খাওয়া হয়ে গেছে, ভাবলাম স্নানে যাওয়ার আগে একটু ছাদে আসি আর তোমাদের দেখাই যে কীরকম আমাদের ভিউটা ছাদ থেকে। আমি হয়তো আমার ফার্স্ট বা সেকেন্ড ব্লগেই বলেছিলাম যে আমরা মানে ব্যাঙ্গালোরে ওল্ড এয়ারপোর্টের পাশেই থাকি। তো তোমাদের দেখাচ্ছি আমাদের ছাদ থেকে ভিউটা কীরকম। তো এই যে দেখছো, এটা হচ্ছে পুরো ওল্ড এয়ারপোর্ট, মানে এটা পুরোটা কভার করছে। এদিকেও আছে দেখো, ওই দিকটা পুরোটা এখানে, আর এই হচ্ছে চারিদিক। খুবই সুন্দর মানে ভিউটা। আর আমাদের এখানে ছাদটা মানে ওই ন্যাড়া ছাদ যেরকম বলে ওরকম টাইপের, তো একটুখানি ডেঞ্জারাস তো আছে, একটুখানি সাবধানে থাকতে হয়, বাট ন্যাড়া ছাদ বলেই না অ্যাকচুয়ালি বিউটিটা আরও বেশি খোলে। দেখো কি সুন্দর, এত সুন্দর হাওয়া দেয় এখানে ছাদে এলে। এখানে ব্যাঙ্গালোরে এখন তো একটু ঠান্ডা আছে তো মানে অতটা লাগছে না, কিন্তু গরমকালে যখন ছাদে আসি না, ওহো হো কী সুন্দর হাওয়া। আর এখানটা এই জায়গাটা কীরকম বলো তো, কখনো গার্ড হবে না, মানে আমাদের এই সামনেটায় অলরেডি বাড়ি ফাড়ি সব আছে, দোতলা বাড়ি, একতলা বাড়ি এরকম টাইপের বাড়ি আছে। তো এখানটা আর বিল্ডিং ওঠার কোনো নেই। এই যে এই বিল্ডিংটা দেখছো, এইটা নতুন উঠেছে, বাট এটার জন্য সেরকমভাবে কিছু গার্ড হচ্ছে না। আর এই ভিউটা সবসময় এরকমই থাকবে। রাত্রিবেলা না এখানে ওই মানে ট্রেনিং হয় ফ্লাইটের, মানে আমার মনে হয় পাইলটদের ট্রেনিং হয়, কারণ এটা তো অপারেশনাল নয়। তো এখানে মানে জাস্ট টেক অফ করে, মানে একই ফ্লাইট এরকম ল্যান্ড করে টেক অফ করে, ল্যান্ড করে টেক অফ করে। তো এই রানওয়ের লাইটগুলো জ্বলে, কোনো সময় দেখাবো রাতে এসে যদি কোনো দিন জ্বলে। এখন তো মনে হয় ফগের জন্য একটু বন্ধ আছে। তো এত ভালো লাগে দেখতে কি বলবো। তো এটাই ভাবলাম যে একটু তোমাদের ছাদটা দেখাই। আমাদের বাড়িতে যে কেউ আসুক, বন্ধুবান্ধব যেই আসুক, ছাদে আসতে ভীষণ ভালোবাসে, কারণ মানে খুবই ভালো জায়গা। আর আমরা প্রায় রোজই খেয়ে দিয়ে উঠে রাত্রিবেলা ছাদে হাঁটতে আসি। এখন তো ঠান্ডা বলে রাত্রিবেলা খুব ঠান্ডা লাগে। আর দেখো আজকে এখনও সূর্য ওঠেনি, অলরেডি 10টা বেজে গেছে। তো আজকে তো উঠবেও না মনে হচ্ছে, এখন একটু টেম্পারেচার ড্রপ করছে ব্যাঙ্গালোরের। তো এই ছিল ছাদের ভিউ। তো চলো এবারে স্নান করতে যেতেই হবে, নাহলে লেট হয়ে যাবে। চলো তাহলে যাওয়া যাক। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি রেডি হয়ে গেছি স্নান টান করে। সূর্য এবার রেডি হবে, তারপরে আমরা যাব মন্দিরে। চলো মন্দিরে। তো পৌঁছে গেছি আমরা মন্দিরে। এই মন্দিরটার নাম শিবহম টেম্পল, একেবারে আমাদের বাড়ির কাছে। গিয়ে দেখলাম একটা সাইডে কনস্ট্রাকশন চলছে, এটার পাশে একটা মল ছিল, সেটা বিক্রি হয়ে গেছে। শুনেছিলাম এইটারই এক্সটেনশন করার জন্য মলটা বিক্রি হয়ে গেছে। বেশ বড় এই মন্দিরটা অ্যান্ড পুরোই কমার্শিয়াল। এই যে শিবলিঙ্গটা দেখছো, এখানেই শিবরাত্রির সময় জল ঢালতে দেয়। আমি একবার এসেছিলাম, খুব সুন্দর সাজায় শিবরাত্রির সময়। ভেতরটা কখনো ঘুরিনি, এই প্রথম ঘুরবো। দেখো কি সুন্দর সব তীর্থস্থানগুলোকে ছোট ছোট করে বানিয়েছে। হরিদ্বার, কেদারনাথ, বদ্রীনাথ, আরও অনেক তীর্থস্থান ছিল, সবকটা তোলা হয়নি। এটার টিকিটের ব্যাপারে একটু বলে দিই। আমরা যেহেতু পুজো দিইনি, তাই টিকিট ছিল 150 পার হেড। যদি পুজো প্লাস ঘোরা হয় তাহলে টিকিটের প্রাইস হচ্ছে 250 পার হেড। ভিড় কিন্তু বেশ ভালোই ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। কমার্শিয়াল মন্দির যেহেতু ভিড় তো হবেই। তাই আমার সাজেশন, যদি কেউ পুজো দিতে আসো তাহলে উইকডেজেই এসো, উইকেন্ডে এসো না, নাহলে এই ভিড়টা ফেস করতে হবে। শুধু ঘোরার জন্য উইকেন্ডস ইজ ফাইন। এখানে দেখো এই জলাশয়টাতে একটা কয়েন ফেলতে হয় 7 বার মনে মনে ওম নমঃ শিবায় বলে, তাহলে নাকি মনের আশা পূর্ণ হয়। আমিও তাই করে ফেললাম, বাদ যাই কেন, দেখা যাক পূর্ণ হয় কিনা।
যাই হোক, ভালো করে ঘুরে নমস্কার করে আমরা বেরিয়ে গেলাম। বাইরে গিয়ে দেখলাম অনেকগুলো স্টল বসেছে, কেউ যদি কিছু কিনতে চায় তাহলে এখান থেকে কিনতে পারে। তো তোমরা দেখে নিলে আমরা কোথায় গেছিলাম, শিবধামে গেছিলাম, আমাদের বাড়ির একদমই কাছে। আমি তো সব ক্লিপিংস দিয়ে দিয়েছি। খুব সুন্দর টেম্পলটা, মানে একটু কমার্শিয়াল বাট খুবই সুন্দর, মানে অ্যাটলিস্ট ওয়ান টাইম ভিজিটের জন্য তো খুবই ভালো। আর এখন এসে আর ব্লগ করা হয়নি, এসে খুব খিদে পেয়ে গেছিলো, তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে একটু শুয়েছিলাম, তারপরে বাড়িরও কিছু কাজ ছিল সেগুলো করছিলাম, এই করতে করতে টাইম কেটে গেছে। এখন বিকেল হয়ে গেছে, অলমোস্ট সন্ধ্যের দিকে যাচ্ছে। তো আজকে যেহেতু সানডে, তো স্পেশাল কিছু তো বানাতেই হবে। বাড়িতে চিকেন ছিল, তো ভাবছি যে জিরা রাইস বানাই আর চিকেনের একটা প্রিপারেশন বানাই। আমি নামটা সত্যি জানি না, আমার ছোট মানে আমার কাকিমা এটা বানায়, কসুরি মেথি ডমিনেটেড একটা চিকেন, তো বেশ ভালো হয় খেতে। একবারই বানিয়েছি আমি, খুব ভালো হয়েছিল, তো ভাবছি ওটাই জিরা রাইসের সাথে খুব ভালো যাবে। সৌর্য খুব ভালোবাসে জিরা রাইস খেতে। তো চলো তোমাদের দেখাবো কি করে বানিয়েছি, মানে আমি ভয়েস ওভারে রেসিপিটা পুরো দিয়ে দেবো। আপাতত এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। এই চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে এটাকে লাস্টে ভিনেগার দিয়ে আরেকবার ধুই। ভিনেগার দিয়ে ধুলে না, এই যে আষ্টে গন্ধটা হয় চিকেনের সেটা চলে যায়, আর খুব ভালো ধোয়া হয়। দেখতেই পাচ্ছ চিকেনটা। তো চলো এবার এটাকে ম্যারিনেশন স্টার্ট করি, আর তোমাদের দেখাচ্ছি কি কি দিয়ে ম্যারিনেট করছি। চলো। তো ফার্স্টে চিকেনটা ম্যারিনেট করার জন্য আমাদের লাগছে 1.5 চামচ টক দই, 1 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট, 1/2 চামচ হলুদ, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ নুন, একটু সাদা তেল, আর 1 মুঠো মতো কসুরি মেথি। এবার এগুলোকে ভালো করে ম্যারিনেট করে ভালো করে মেখে চিকেনটাকে মোটামুটি 1/2 আওয়ার মতন রেস্টে রেখে দেবো। এবার চাল ভেজানোর পালা। তোমাদের আগের দিনই বলেছিলাম এই কৌটোর 1 কৌটোতে আমার আর সৌর্যর হয়ে যায়, তো 1.5 কৌটো মতো চাল আমি ভেজাচ্ছি যাতে দুবেলা খাওয়া যায়। তো চালটাকে আমি ভালো করে ধুয়ে 40 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এবার চিকেনটা করতে লাগবে 2 মিডিয়াম সাইজের অনিয়ন, 2 লঙ্কা আর ধনেপাতা। ভালো করে পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতাগুলোকে ফাইনলি চপ করে নিতে হবে, তাহলে টেস্টটা বেটার হবে চিকেনের। আর ইনগ্রিডিয়েন্টস বলতে লাগবে বাটার, টমেটো পিউরি আর ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের বদলে কাজু বাটা দিতে পারো, টমেটো পিউরির জায়গায় বাড়িতে টমেটো পেস্টও দিতে পারো, কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের জন্য এইগুলো ইউজ করলে বেটার। এবারে প্যানে তেল গরম করে বাটার আর তেল দিয়ে আগে চিকেনগুলোকে একটু ভেজে রেখে দেবে, তাহলে টেস্টটা একটু বেটার হয়। চিকেনগুলোকে এপিট ওপিট ভেজে তুলে রাখছি। এরপরে সেই প্যানেই আবার তেল দিয়ে গরম হলে জিরে ফোড়ন দিচ্ছি। একটা সুন্দর স্মেল বেরোলে পেঁয়াজ কুচিটা দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ভাজছি, যতক্ষণ ব্রাউন না হচ্ছে। এরপরে একটু চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেলাইজ করার জন্য পেঁয়াজটাকে, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচিটা। এবার এটাকে ভালো করে ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ কষাচ্ছি। আর এইদিকে আমি জল বসিয়ে দিয়েছি আমার ভাতটা করার জন্য। এরপর এখানে মশলা বলতে বেসিক মশলা ধনে, জিরে, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু জল দিচ্ছি যাতে ভালো করে মশলাগুলো মেশে। এরপর টমেটো পিউরিটা দিয়ে ভালো করে মিক্স করে এটাকে একটু ঢেকে রাখছি যতক্ষণ না তেল ছাড়বে মশলাটা থেকে। এদিকে জল গরম হয়ে গেছে, তো আমি নুন দিয়ে দিলাম আর একটু তেল দিলাম যাতে ভাতগুলো লেগে লেগে না যায়। এরপরে দিয়ে দিলাম চালটা, ভালো করে মিক্স করে এটাকে ফুটতে দেবো। এদিকে মশলা কষে গেছে, তো চিকেনটা দিয়ে দিলাম, আর ওই যে মশলাটার যে জলটা সেটাও দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে হাই ফ্লেমে এটাকে 5 মিনিট ভেজে একটু ঢেকে রেখে দিলাম। এদিকে আমার ভাত অলমোস্ট রেডি। তো একটা ট্রিক্স আছে, যদি এই ভাতের মধ্যে আমি 1 চামচ লেবুর রস দিয়ে দিই তাহলে ভাতের রঙটা একদম সাদা থাকে, মানে নামানোর আগে দিতে হবে লেবুটা। এবার আমি ভাতটাকে এখানে নাবিয়ে ঠান্ডা করতে দেবো, কারণ ঠান্ডা ভাতে জিরা রাইসটা বেটার হয়, না হলে ভাতগুলো ভেঙে যেতে পারে। এদিকে চিকেন আমার কষে গেছে, তো আমি গরম জল করে রেখেছিলাম, সেই জলটা এবার দিয়ে দেবো এখানে। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে এর মধ্যে আমি দেবো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে আমি ঢাকা দিয়ে আবার এটাকে 5 মিনিট মতো কুক করব। লাস্টে নেতে একটু ধনেপাতা আর কাসুরি মেথি দিয়েছিলাম, সেই ক্লিপটা তোলা হয়নি তাই মুখে বলে দিলাম। এবারে ঢেকে দিলাম। দেখতেই পেলে তোমরা চিকেনের রেসিপিটা। চলো এবার দেখি ফাইনাল লুকটা কেমন হয়েছে। তারাও টাটা, তো এই হচ্ছে চিকেন। এবারে চলো জিরা রাইসটা বানানো যাক। তো জিরা রাইস বানানো খুবই সিম্পল। এরকম প্যান গরম করে আমি বাড়ি থেকে আনা ঘি 2-3 চামচ মতো দিয়ে দিলাম। ঘিটা বেশি দিলে টেস্টটা বেটার হয়, আর একটু তেলও দিলাম, দুটো মিক্স করে এবার পুরো হাঁড়িটার মধ্যে এরকমভাবে ছড়িয়ে দিলাম। এটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে ফোড়ন দেবো জিরে। যেহেতু জিরা রাইস, জিরে ফোড়নটা একটু বেশিই যাবে, 2 চামচ মতো দিলাম জিরেটার থেকে ভালো একটা সুন্দর স্মেল আসলেই আমি ভাতটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি, যে যেরকম চিনি খায়।
এবার এটাকে ভালো করে মিক্স করব। নুনটা তো আগেই দেওয়া ছিল, তো এটা ভালো করে মিক্স হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এরপরে ঢাকাটা খুলে আমি কিছুটা ধনেপাতা, এর মধ্যে ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে আবার 5 মিনিট মতো ঢেকে রেখে এবার জিরে রাইস রেডি। তো দেখে নিলে রেসিপি জিরা রাইস, আর ওই চিকেনটার নাম জানি না, যাই হোক আমি নাম দিয়েছি কাসুরি মেথি ডমিনেটেড চিকেন। তো আশা করছি তোমরা ট্রাই করবে, ভালো হয় খেতে। তোমরা খেয়ে, মানে তোমরা খেয়ে না, তোমরা করে খেয়ে আমাকে কমেন্ট সেকশনে জানিও এই ব্লগটায়, মানে চেষ্টা করো একবার জানানোর। আমিও তাহলে মানে আমার ভালো লাগবে যে আমার বানানোর, মানে আমার দেখানো রেসিপি কেউ রান্না করেছে। তো আজকে এটাই ছিল সারাদিনের, আমরা মন্দিরেও গেলাম, আজকে রান্নাবান্নাও হলো, এইভাবেই আমাদের সানডেটা কাটলো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার খুব শিগগিরই অন্য কন্টেন্ট নিয়ে আসবো। আর একটা কথা বলতে চাই, আমি না একটু আস্তে আস্তে মানে আমার যেহেতু অফিসেও প্রচুর লোকজন আছে আর আমার নন বেঙ্গলি লোকজনও আছে, তো আমি একটু আস্তে আস্তে ভাবছি যে একটু হিন্দি আর ইংলিশের দিকেও মানে কথা বলা স্টার্ট করব, যাতে ওরাও বুঝতে পারে ব্লগগুলো। ইনফ্যাক্ট আমার এরপরে জানি না পরের ব্লগে আসবে কি না, কিন্তু আস্তে আস্তে আমার মুন্নারের কয়েকটা ব্লগ আসবে। আমার মুন্নার থেকেরই এলপি, আমি কেরালা গেছিলাম, তো ওই সময় কিছুটা ব্লগ করেছিলাম, যদিও অতটা মানে ভালো হয়তো হবে না, কারণ তখন আমি অতটা জানতাম না যে ল্যান্ডস্কেপে ব্লগিং করতে হয় বা কিছু। তো মোটামুটি ক্লিপিংসগুলো আমার পোর্ট্রেটেই তোলা, কিন্তু আমি চেষ্টা করবো কোনোভাবে ওইটাকে শর্টসে বা কিছু একটা ব্লগে করে দেওয়ার। তো সেটাতে আমি ভেবেছি পুরোপুরি হিন্দি আর ইংলিশেই কথা বলবো, যাতে সবাই বুঝতে পারে আর সবাই ওই ইনফরমেশনগুলো পায়। তো আমাকে জানিও যে এই আইডিয়াটা কেমন। আর চলো ঠিক আছে, তাহলে আজকের জন্য টাটা বাই বাই, আবার তাড়াতাড়ি চলে আসবো নেক্সট ব্লগ নিয়ে। চলো আজকের জন্য বাই।